হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, আমাদের এলাকায় অনেক পোলাপান আছে মাঠ বেগরে খেলতে পারে না। এই যে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এই মাঠটা খেলছে, দেখছেন এই এই মাঠটা দেখাও। এই মাঠটা এটি কিন্তু আসলে মাদ্রাসার মাঠ, এটা মাদ্রাসার জমি। এখন ওনারা ভরাট করতেছেন, কিছুদিন আগে কিন্তু এখানে খেললো, আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা অবশ্যই দেখছেন। আর ওনারা না খেলতে পারে, এই যে আরেকটা মাঠে, যেটি কিন্তু কবরস্থান, এই কবরস্থানের সাথেই কিন্তু এই মাঠটা ওনারা বাই করছে। ঠিক আছে, এক সময় এখানে আমরা খেলছি, তখন বড় ছিল, কবরস্থান আরো ছোট ছিল, কারণ এই মাটি কেটে ভরাট করার পর কারণ তারপরে মাঠটা অনেক ছোট হয়ে গেছে। তো পোলাপান অনেক খেলতে পারে না, তাদের কষ্টের কথাগুলো কারো কাছে বলতে পারে না। তো এই ভিডিওর মাধ্যমে তাদের কষ্টের কথাগুলো আজকে তুলে ধরবো। আমাদের গ্রামবাসী যেন একটা মাঠ করে দেয়, এই বিষয়ে আমরা তাদের কাছে শুনবো যে মাঠ হলে কি ভালো হয়, না মাঠ ছাড়াই তোমরা ভালো খেলতে পারো। তো এই যে একজন আছেন, নাম হচ্ছে রিফাত, আমাদের গ্রামের পোলা। রিফাত, তুমি কিছু বলো। এই যে মাঠ না থাকার কারণে পোলাপান গুলো খেলতে পারতেছে না, এই সম্বন্ধে তোমার কিছু বলার আছে? বলার কি আছে, নতুন মাঠ হলে পরে পোলাপান খেলবো। নতুন মাঠ কেন হয় না? সব এলাকায় মাঠ আছে, আমাদের এলাকায় কেন নাই? আমাদের এলাকায় কেউ দিতে চায় না জমি। আচ্ছা, দিতে চায় না? আমাদের এলাকায় কি জমির সংকট? না, জমি তো আছে কিন্তু কেউ দিতেছে না, হইতাছে না। আরেকজন আছে, ওনারা কিন্তু প্রতিদিন বিকাল টাইমে এইভাবে খেলে, তো ওনার কাছে আমরা শুনবো যে মাঠ হলে কি ভালো হয় না? হ্যাঁ, মাঠ হলে আমাদের ভালো হয় অনেক। আমাদের গ্রামে কেন মাঠ নাই? মাঠ কেউ দিতেছে না, আর আমরা আগ্রহ খেলার জন্য কেউ মাঠ দিতেছে না। খেলার জন্য আগ্রহ আঙ্গর গ্রামবাসীরা মাঠ দেয় না, দিতেছে না। মাঠ দিলে পরে কি বলো ওরা? মাটি 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 ডাবে ডাবে আটলে আসে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পারছেন, আমাদের গ্রামবাসী মাঠ দিলে পরে মানে খেলার জোরে গুলো মাটি ডাবে, দেখিয়েন ওর কথাবার্তা শুনিয়েন, মাটি কি করে ডাবে, মানে আবাদ ফসল হয় না, চাষ কম। আরেকজনের কাছে শুনবো, এর নাম হচ্ছে সুজিব। হ্যাঁ, এদিকে আসো, তুমি এদিকে আসো। আচ্ছা, আমাদের এলাকায় একটা মাঠ হলে পরে পোলাপান কি ভালোভাবে খেলতে পারে না? জি। আমাদের এলাকায় একটা মাঠের দরকার আছে না নাই? আছে। আমাদের গ্রামবাসী কি একটা মাঠ চাইলে করে দিতে পারে না? পারে, কিন্তু দেয় না তো। কেন দেয় না? আর জমি জমা সংকট। হ্যাঁ, জমি জমার সংকট। আমাদের একটা যদি বড় মাঠ হয়, আমরা এখান থেকে লিগ ছাড়বো, পোলাপান আইবো, খেলাধুলা করবো, পোলাপান খেলাধুলার প্রতি, পড়াশোনার প্রতি মনোযোগ বসবো, তাই না? মোবাইলের দিকে আকর্ষণ কম হবো, ফ্রি ফায়ারের দিকে কম যাবো। এই যে বিকাল টাইম একটা সুন্দর মুহূর্ত, এই টাইমে আরো লোকজন কিন্তু আসলো হনি, কিন্তু মাঠ না থাকার কারণে পোলাপান কিন্তু আসে নাই, তাই না? জি। তো এখানে খেলতে কি মজা পাচ্ছেন? উনি কিন্তু এখানে খেলে কিন্তু মজা পাচ্ছেন না, কারণ মাঠটা একবারে ছোট শট। আমি যদি পাশে দেখাই, যে পাশে কিন্তু একটা পুকুর আছে, মানে একটা শট মারলে পরেই এই পুকুরে কিন্তু বলটা জায়গা বারবার কিন্তু যায়, ওনারা নিয়ে আসেন। তো আরো কিছু পোলাপান আছে, তাদের কাছে আমরা শুনবো। এই যে দেখছেন ছোট মোটো এই যে, হ্যাঁ, তুমি যে খেলতে আসছো, তোমার খেলার বয়স হয়েছে? না, পড়াশোনা করি কিন্তু আবার খেলা। হ্যাঁ, বিকাল টাইমে যেটুকু সময় পাও ওই টাইমে খেলাধুলা করো বড়দের সাথে। হ্যাঁ, যেহেতু এখানে অনেকজন লোকজন থাকা সত্ত্বেও মাঠ না থাকার বেগরে পোলাপান খেলতে আসতে পারে না, যে কয়জন আসে তার সাথে খেলে পরে একটু মজা পাই নাকি? কিন্তু মাঠ থাকলে পরে আরো বেশি মজা পাইতাম নাকি? তোমার অনুভূতিটা কি, এই মাঠ না থাকার কারণটা কি? এই মাঠ থাকার কারণটা খেলা পাচ্ছি না, হ্যাঁ, মাঠ না থাকার কারণে উনি বলছে যে মাঠ না থাকার কারণে কিন্তু খেলা পাচ্ছে না, মানে খেলা পারে কিন্তু মাঠ না থাকার কারণে আরো খেলা ভালোভাবে করতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের গ্রামবাসীকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যেন আমাদের অতি সংকটে মানে তাড়াতাড়ি এই যে ধানটা কাটার পরে যেন একটা মাঠ তৈরি করে দেন, যেন পোলাপান ভালোভাবে খেলতে পারে, তাদের সাথে মিশতে পারে, এবং এখান থেকে একটা লিগ ছাড়তে পারে, সব এলাকায় যেন তারা খেলতে যেতে পারে। আমরা তো জানি যে বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে ফ্রি ফায়ারের নেশায় অনেকজন কিন্তু পড়াশোনা বাদ দিতেছে। আমি যদি এখান থেকে আপনাকে একটু পরে যে সন্ধ্যার আজান দিব, এই দোকানে কিন্তু ফ্রি ফায়ার খেলা সবচেয়ে বেশি চলে ফুলাফান, কিন্তু ওনারা কিন্তু এই ধরনের ছেলে না, ইনারা একটু বিকাল টাইমের সময় পাইলে পড়াশোনার ফাঁকে ওনারা কিন্তু খেলাধুলা করতে আসেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামবাসী যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের যেন সামনেবার একটা মাঠ করে দেওয়া হয়। তো এই পর্যন্তই আজকের পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ,